ওয়েলকাম ব্যাক টু দিস লেকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রথম লেকচার আমাদের এই চ্যাপ্টার প্রথমেই যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম কি। চ্যাপ্টার নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এসটিডি। এসটিডি ফুল ফর্ম কি? এসটিডি ফুল ফর্ম হলো সেক্সুয়ালি টি ফর ট্রান্সমিটেড, ডি ফর ডিজিজ। যেমন ভাবে প্রত্যেকটা শব্দের আমরা মানে পড়ি, এটা পড়বো। সেক্সুয়ালি মানে সেক্সের দ্বারা, ট্রান্সমিটেড মানে বাহিত, ডিজিজ মানে রোগ। অর্থাৎ সেক্সের দ্বারা বাহিত যদি কোনো রোগ হয়ে থাকে মানুষের মধ্যে, তখন তাকে আমরা বলে থাকি এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটাকে বর্তমানে বলা হয়ে থাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। ডিজিজটাকে অনেক জায়গায় ইউজ করা হয় না, তখন এই শব্দটা কি হয়ে যাবে? এসটিডি জায়গায় হয়ে যাবে এসটিআই। সুতরাং কোনো জায়গায় যদি তোমরা এসটিআই শব্দটা দেখো, তাও কিন্তু মনে রাখবে যে এসটিআই কাকে ডিফাইন করছে? এসটিডি কে ডিফাইন করছে। আজকের লেকচারটায় আমি জিনিসগুলো লিখে রেখেছি সব ইংলিশে। এটা কিন্তু বোর্ডসের জন্য একইভাবে অ্যাপ্লিকেবল। তোমাদের যদি মনে হয় যে ইংলিশে শব্দ পড়তে প্রবলেম হচ্ছে, আমি প্রত্যেকটা জিনিসের নিচে বাংলাতে লক্ষণ বা যেগুলো প্রয়োজন পড়বে আমার সেগুলো আমি দিয়ে দেবো। আজকে চ্যাপ্টার প্রথম লেকচার আমরা পড়বো যে আজকে চ্যাপ্টারে আমরা প্রথম কি কি জিনিস পড়বো। 1 নম্বর টপিক হলো এসটিডি, 2 নম্বর টপিক হলো বার্থ কন্ট্রোল, 2 নম্বর টপিক কি? বার্থ কন্ট্রোল মেথডস। এটা 2 নম্বর লেকচার। 3 নম্বর লেকচার আমরা পড়বো এমটিপি। 4 নম্বর লেকচার আমরা পড়বো অ্যামনিওসেন্টেসিস। 5 নম্বর লেকচার আমরা পড়বো যে ইনফার্টিলিটি, কি করে রোধ, মানে ইনফার্টিলিটি হয়ে গেছে কিন্তু সে কি করে প্রেগনেন্ট হতে পারে, সেটা আমরা লাস্ট লেকচারে করবো এবং আমাদের চ্যাপ্টার এখানে কমপ্লিট হয়ে যাবে। বোর্ডসের জন্য যদি গুরুত্বের কথা বলি, তো বোর্ডসের জন্য জেনারেলি আমরা দেখতে পাই এখান থেকে 1 নম্বর একটা এমসিকিউ বা ছোট কোশ্চেন দিতে পারে। তো যেটা পরের বছর হয়তো প্যাটার্ন আরো চেঞ্জ হয়ে গেলে এমসিকিউ এর ভাগের মধ্যে এটা চলে আসবে। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে এই চ্যাপ্টারটার গুরুত্ব কোন রেসপেক্টে বেশি, নিটের ক্ষেত্রে কিন্তু বেশি। নিটে জেনারেলি এখান থেকে একটা দুটো কোশ্চেন কিছু কিছু সময় চলে আসে, একটা তো আসেই জেনারেলি, দুটো কোশ্চেনে চলে আসতে পারে। তো দুটো যেখান থেকে আসে তার মধ্যে একটা হচ্ছে এই পার্ট আর 2 নম্বর পার্ট হচ্ছে এই টোটালটা মিলিয়ে। সুতরাং এই জিনিসগুলো খুব করা কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয়। এবার যদি জিজ্ঞাসা করো আমাদের লক্ষ্যবস্তু কি বা এখানকার মধ্যে বোর্ডসের জন্য কি জিজ্ঞাসা করে, যে রোগগুলো আমি লিখে রেখেছি এগুলো হচ্ছে সব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বিভিন্ন কারণে হতে পারে, ভাইরাসের কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, প্রোটোজোয়ার কারণে হতে পারে, ফাঙ্গির কারণে বা ছত্রাকের কারণে হতে পারে। কোনোভাবে যদি ভাইরাসের কারণে হয়, তাহলে ভাইরাসের কারণে এই রোগগুলো জেনারেলি আমরা দেখতে পাই। জেনারেলি এর থেকে বেশি অনেক কিছু আছে আমাদের সিলেবাসের জন্য, আমরা এই কটা রোগের নাম জানলেই যথেষ্ট। ব্যাকটেরিয়ার জন্য এই কটা রোগের নাম জানবো, প্রোটোজোয়ার জন্য এই রোগ এবং ফাঙ্গির জন্য এই রোগ। একইভাবে নিটের জন্য আমাদের কি প্রয়োজনীয়? এই রোগগুলোর নাম জানা প্রয়োজনীয়। তাহলে তো নাম জেনে আমাদের কি হবে? নাম জানলে কি আমাদেরকে জিজ্ঞাসা করবে যে কোনটা ভাইরাস ঘটিত নয়? একদম এই কোশ্চেনটা করতেই পারে যে কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটা ভাইরাস ঘটিত নয়। ধরো এখানে যে 4টে নাম আছে এর মধ্যে 3টে দিয়ে দিল, একটা হয়তো ব্যাকটেরিয়ার নাম দিয়ে দিল। সুতরাং তোমাদের কিন্তু পার্টিকুলার জানা উচিত কোনটা ভাইরাসের জন্য, কোনটা ব্যাকটেরিয়ার জন্য, কোনটা প্রোটোজোয়া এবং কোনটা ফাঙ্গির জন্য। জাস্ট এখানে একটা করে আমি নাম লিখে রেখেছি ব্যাকটেরিয়া এবং, যেহেতু ভাইরাসের গুরুত্ব রোগ সৃষ্টি করার ক্ষেত্রে আমাদের সমাজে অনেকটা বেশি, সেই জন্য আমি এগুলো একটু বেশি লিখে রেখেছি। এরপর আর কি টাইপের কোশ্চেন আসতে পারে? এরপর কোশ্চেন আসতে পারে যে কটা আমি ডিজিজের নাম লিখেছি, এই ডিজিজগুলো কজ কিভাবে হয়, কে করে থাকে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা কিন্তু বোর্ডসের জন্য এবং নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যে রোগগুলো আছে সেগুলো কার দ্বারা কিভাবে হয়ে থাকে বা কি কি লক্ষণ দেখা যায়। এর মধ্যে ওয়ান অফ দ্য একটা বেস্ট টপিক, সেটা হলো এইডস। এটা অলরেডি একটা আমি সেপারেট লেকচার বানিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে তোমরা এইডসটা করে নেবে। যেহেতু এই এইডস লেকচারটা আছে হিউম্যান হেলথ এন্ড ডিজিজ চ্যাপ্টারে। কোন চ্যাপ্টার? হিউম্যান হেলথ এন্ড ডিজিজ। প্রায় 30 মিনিটের কাছাকাছি একটা লেকচার আমার তৈরি করা আছে, যেটা হিউম্যান হেলথ এন্ড ডিজিজ সেকশনে পাবে তোমরা। এইডসটা সেখান থেকে গিয়ে অবশ্যই কিন্তু দেখে নিও। তাহলে হিউম্যান হেলথ এন্ড ডিজিজ চ্যাপ্টার যেহেতু এইডস নিয়ে ডিসকাশন আছে, আমি এখানে ডিসকাস করলাম না। এরপর পড়বো আমরা প্রত্যেকটা রোগের জীবাণু নাম কি এবং তার ছোট ছোট কিছু লক্ষণ। লক্ষণগুলো আমি চেষ্টা করব যে তোমাদের এই রোগগুলোর প্রত্যেকটা ছবি এখানে দিয়ে দেওয়ার, সেই সঙ্গে প্রত্যেকটা লক্ষণগুলো আমি এখানে দেবো। লক্ষণগুলো নিয়ে খুব একটা ডিসকাস করার মতো কিছু নেই, কারণ কোনোদিন জিজ্ঞাসা করে না, জাস্ট নিজের ইন্টারেস্টের জন্য জানতে চাইলে জানতে পারো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু পজ করে অবশ্যই প্রত্যেকটা রোগের যদি লক্ষণ পড়তে চাও পড়ে নিতে পারো। প্রথম পর্ব হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি যেমন ভাবে এইডস হয়ে থাকে না, জাস্ট একই রকম ভাবে রোগটা হয়ে থাকে। সেটা কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, ব্লাডের মাধ্যমে হতে পারে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হতে পারে, বাচ্চা থেকে মায়ের বা মা থেকে বাচ্চার কাছে হতে পারে। যে ধরনের মাধ্যমগুলো আমরা এইডস এর ক্ষেত্রে দেখেছিলাম, এর ক্ষেত্রে একইভাবে হতে পারে। সিরিঞ্জ যদি মাল্টিপল টাইম ইউজ করা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু হেপাটাইটিস হতে পারে।
হেপাটাইটিস বি ভাইরাসটার নাম খুব সহজ, জাস্ট এর পাশে ভাইরাস বসিয়ে দাও হয়ে গেল, হেপাটাইটিস বি ভাইরাস। কি করে ও? হেপাটাইটিস বি করে। এবার হচ্ছে জেনিটাল হার্পিস। জেনিটাল হার্পিসের একই খুব সহজ নাম, জেনিটাল হার্পিস ভাইরাস, বাস হয়ে গেল। তাহলে ভাইরাসের নামগুলো অত্যন্ত সহজ, সেটা মনে রাখতে হবে যে এইডস এর জন্য এইচআইভি, এটা তো আমরা জানি। হেপাটাইটিস বি এর জন্য হেপাটাইটিস বি ভাইরাস, জেনিটাল হার্পিসের জন্য জেনিটাল হার্পিস ভাইরাস। যেটা মনে রাখতে হবে সেটা হলো জেনিটাল ওয়ার্ডস। জেনিটাল ওয়ার্ডস এর নামটা একটু আলাদা, আমি এই জন্য এখানে লিখে দিই। এটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই নামটা দেখতে পাচ্ছ, এর থেকে তুলনামূলকভাবে একটু আলাদা, সেই কারণে আমি জাস্ট এটা লিখে দিলাম। আমি প্রথমে রোগের জীবাণুগুলোর নাম লিখি, তারপর একটু একটু করে সেগুলোর সিমটমস গুলো বলবো। এবার হচ্ছে গোনোরিয়া। এটা খুব ইম্পর্টেন্ট, বোর্ডসের জন্য এই নামটা খুব ইম্পর্টেন্ট। এটা এবং এটা খুব ইম্পর্টেন্ট, খুব মানে বিশাল ইম্পর্টেন্ট। যেমন ভাবে এইডস ইম্পর্টেন্ট, তেমন ভাবে এই দুটো ইম্পর্টেন্ট। তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে গোনোরিয়ার জন্য দায়ী জীবাণুর নাম কি? অ্যান্সার হবে নিজেরিয়া গোনোরি। আমি নিচে এখানে বিজ্ঞানসম্মত নামটা দিচ্ছি, তোমরা দেখতে পাবে, নিজেরিয়া গোনোরি। সিফিলিসটাও খুব ইম্পর্টেন্ট, এর বিজ্ঞানসম্মত নাম হলো, যে রোগ করে তার নাম হলো ট্রিপিনোমা প্যালিডাম। এবং ক্লামাইডিয়াসিস খুব একটা ইম্পর্টেন্ট কিছু নয়, যদি মনে করো ক্লামাইডিয়াসিস করবে, করতে পারো। এবার ট্রাইকোমোনিয়াসিস একটাই আমাদের সিলেবাসের মধ্যে প্রোটোজোয়া ঘটিত রোগ আছে, এর যে জীবাণুটা তার নাম হলো ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজাইনালিস। এরপর আছে ফাঙ্গি ঘটিত একটা বা ফানজাই ঘটিত একটা রোগ হলো ভ্যাজাইনাইটিস, এটা হয়ে থাকে ক্যান্ডিডা অ্যালবিকান্সের জন্য। এগুলো হচ্ছে সব জীবাণু, যেগুলো আমি সব কটা নিচ্ছি, কিন্তু তোমাদের প্রোভাইড করে দিচ্ছি প্রত্যেকটা রোগের সঙ্গে। এরপর পড়বো আমরা লক্ষণ। দেখো এইডস এর লক্ষণ তো সবকিছুই পড়েছি, আমরা এই দুটো এবং এই দুটো রোগের শুধুমাত্র লক্ষণ পড়বো, যে দুটো আমাদের জন্য একটু প্রয়োজনীয় বা ইন্টারেস্ট ডেভেলপ করতে পারে। সেটা কি? প্রথমে হচ্ছে জেনিটাল হার্পিস এবং জেনিটাল ওয়ার্ডস, দুটোর মধ্যে কিভাবে পার্থক্য আমরা জেনারেলি করে থাকি। দেখো হার্পিসের ক্ষেত্রে জেনারেলি, দেখো এই প্রত্যেকটা যে রোগ আছে না, এই প্রত্যেকটা রোগের প্রথম সিমটম গুলো আমরা জেনারেলি জননাঙ্গের চারপাশে দেখতে পাই, বা জননেন্দ্রিয়ের চারপাশে দেখতে পাই, পায়ুর চারপাশে দেখতে পাবো, পায়ুছিদ্রের চারপাশে বা জননাঙ্গের চারপাশে আমরা দেখতে পাই। তো জেনারেল হার্পিস এবং ওয়ার্ডস এর মধ্যে কি করে পার্থক্য করবো? দেখো জেনারেলি হার্পিসের ক্ষেত্রে কি হয়ে থাকে না, ওখানে ছোট ছোট লাল 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 একদম ছোট গুটির মতো কিছু ফোঁসার মতো হয়ে থাকে, যেটা ছবিটা আমি পাশে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। জেনিটাল হার্পিসিস হচ্ছে এটা ছবি। আর জেনিটাল ওয়ার্ডস কি হয়ে থাকে? আঁচিলের মতো বড় বড় ওয়ার্ডস, মানে হচ্ছে দানার মতো কিছু জিনিস হয়ে থাকে, তাকে বলা হবে জেনিটাল ওয়ার্ডস। এবার কোথায় হবে? জেনিটাল হার্পিস জেনিটালেতেই হবে, জেনিটাল হার্পিস কোথায় হবে? জেনিটালিয়ার আশেপাশেই হবে। সুতরাং জেনিটাল হার্পিস এবং ওয়ার্ডস এর মধ্যে পার্থক্য, আমি একটা ছবি দেখলে যদি প্রয়োজন পড়লে, ছবি যদি কোনোদিন দেয়, তাহলে মনে করবে বড় বড় আঁচিলের মতো ওয়ার্ডস, মানে আঁচিলের মতো যদি থাকে বা গুটির মতো থাকে, তখন তাকে বলে জেনিটাল ওয়ার্ডস, যেটা হয়ে থাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আর জেনিটাল হার্পিস হয়ে থাকে নরমালি লাল লাল ছোট ছোট ফোঁসার মতো হয়ে থাকে। এই জেনিটাল ওয়ার্ডস একটা খুব ইম্পর্টেন্ট রোগ করে থাকে, সেটা হলো সার্ভাইকাল ক্যান্সার। এটা অ্যাসোসিয়েটেড নিটে কিছু কিছু সময় কোশ্চেন দেওয়া থাকে, সুতরাং এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে যে জেনিটাল ওয়ার্ডস যেটা দায়ী প্যাপিলোমা ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এ কি করতে পারে? সার্ভাইকাল ক্যান্সার করতে পারে। জাস্ট এইটুকু জানলেই হবে। এরপর তোমাদের যদি লক্ষণ পড়ার ইচ্ছা যায়, তো জেনিটাল হার্পিসের লক্ষণ এটা এবং জেনিটাল ওয়ার্ডস এর লক্ষণ হলো এটা। এরপর আমরা পড়বো গনোরিয়া এবং সিফিলিস, দুটোই হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। জানেন গনোরিয়ার ছবিটা তোমরা অনেকজনই বইয়ের মধ্যে রেখে রেখেছো, সাঁতরা বইতে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। সেটা কি? দেখতে পাবে যে পুরুষদের ক্ষেত্রে যে পেনিস থেকে কি হচ্ছে? পুঁজ নির্গত হচ্ছে। তো গনোরিয়া রোগের প্রধান লক্ষণই হচ্ছে পেনিস থেকে পুঁজ নির্গত হয়ে থাকে, কার ক্ষেত্রে? পুরুষদের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে কি হয়? মহিলাদের ক্ষেত্রে গনোরিয়াতে বিভিন্ন ধরনের হচ্ছে নিঃসরণ আমরা দেখতে পাই। এবার তুমি ভাবো, কারো একটা পুঁজ যদি নির্গত হয় পেনিস থেকে, নিশ্চয়ই তার মধ্যে তো এই গনোরিয়ার যে জীবাণু, নিজেরিয়া গোনোরি তো নিশ্চয়ই থাকবেই। সেই কারণে বলা হয় যে এই রোগটা সেক্সুয়ালি যেমন ভাবে ট্রান্সমিটেড হতে পারে, একইভাবে ধরো ওই পুঁজটা বিছানাপত্রে লাগলো, সে যে জিনিস ব্যবহার করে সেখানে যদি কোনোভাবে লাগে, ওই জিনিস যদি তুমি ইউজ করো বা কেউ যদি ইউজ করে, তার ক্ষেত্রে কিন্তু রোগ ট্রান্সমিট হতে পারে। সুতরাং মনে রাখবে, এই ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো প্রত্যেকটা কিন্তু ছোঁয়াচে রোগ টাইপ হয়ে থাকে। বিছানা ইউজ করলে হতে পারে, তাকে ভালো করে ছুঁলে হতে পারে। তো সুতরাং এই জিনিসগুলো কিন্তু একটু অ্যাভয়েড করবে। যেটা এইডস এর ক্ষেত্রে কিন্তু মিসকনসেপশন, এইডস কিন্তু কোনোভাবে ছোঁয়াতে, ইভেন কিস করাতেও কিছু হয় না কিন্তু এইডস, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তুমি গিফট হিসাবে পাবে। সিফিলিস একই রকমই রোগ, যেখানে কি হয়ে থাকে না, পেনিস হোক বা যে কোনো ধরনের জননেন্দ্রিয়গুলো হোক, সেখানে ছোট 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 ক্ষত দেখা যাবে, পাশাপাশি ক্ষত দেখা যাবে। এই মুখের চারপাশে একে যেখানে ক্ষত দেখতে পাবে, পেনিসে ক্ষত দেখা যায়, বা মহিলাদের ক্ষেত্রে যোনিতে ক্ষত দেখতে পাই আমরা। বাকি এই রোগগুলোর খুব একটা আমাদের লক্ষণ জানার প্রয়োজন নেই। আজকের জন্য এসটিডি ভিডিও এতটাই। আর ভিডিওটা শেষ করে নেক্সট যে টপিক আছে সেই টপিক কিন্তু এগিয়ে যাও, সেটা হলো বার্থ কন্ট্রোল পদ্ধতি। ওকে, আজকের জন্য ভিডিওটা এতটাই।